সারা বাংলাদেশে 12,000-এর চাইতে বেশি মাজার আছে, তার মধ্যে 450 মাজার হলো আল্লাহর ওলিদের, এছাড়া যত মাজার আছে সব হলো বন্ডদের। এটা কি আমার না সরকারের রিপোর্ট? বলেন আমার রিপোর্ট না সরকারের রিপোর্ট? ও গাঞ্জা খাইতো, বড় বড় মুসরাক্ত মারা গেছে রাস্তার পাশে মাজার আছে না নাই? বলেন আছে না নাই? লম্বা লম্বা জট, গোসল করে নাই, ফরজ গোসল ফরজ হয়েছে তারপরও গোসল করে নাই। বলেন তো জটের ভিতরে পানি যায়? আরেকটু জুড়ে বলেন পানি যায়? আচ্ছা, পুরুষ মানুষের নাইট প্রেশার হইলে নাপাক হয় কিনা শরীর? কয় ফরজে গোসল করতে হয়? বাবা আপনারা কি জানেন না? পুরুষের দেহের বিশেষ একটা কারণে শরীর নাপাক হয়। শরীর যদি নাপাক হয় কয় ফরজে গোসল করতে হয়? 3 ফরজে। যতক্ষণ একজন নারী পুরুষ গোসল না করবে, কিয়ামত পর্যন্ত যদি সে সেজদায় পড়ে থাকে, তার সেজদা কবুল হবে? আরেকটু জুড়ে বলেন হবে? তাহলে যেই পীরে বছরে একবার নামাজ পড়ে, সে শরীর কি পাক না নাপাক? আরেকটু জুড়ে বলেন পাক না নাপাক? তাহলে এই নাপাক পীরে মারা গেলে আপনি মাজার দিয়ে বলেন আল্লাহর ওলি, সে কি আল্লাহর ওলি না শয়তান? আরেকটু জুড়ে বলেন আল্লাহর ওলি না শয়তান? কিন্তু আমাদের সমাজের মানুষ হক্কানি পীরও চিনে না, হক্কানি দুর্গা মাজারও চিনে না, বন্ডদের মাজারও চিনে না। আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা আমরা 1000 বার মানি। বলেন ঠিক না বেটে? আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা আমরা মানি, আমরা যাই। সিলেট আগামীকালকে আমার মাহফিল আছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগার পাশে। আমি মাহফিল করে দরগাতে যাব জিয়ারত করার জন্য, কারণ আল্লাহর ওলিদের দরগা জিয়ারত করলে নিজের কলব নরম হয়। সুবহানাল্লাহ কন। কিন্তু বন্ডদের কাছে গেলে ইমান নষ্ট হয়। কি নষ্ট হয়? ইমান নষ্ট হয়। আবার অনেকে আছে মাজারের নাম দিয়ে গান বাদ্য করে, আসেনি? আপনারা মনে কষ্ট পাচ্ছেন? বলেন একতারা জায়েজ না হারাম? দুতারা, হারমোনি, বেহেলা, তবেলা, ইসলামের ভিতরে গান বাদ্য হারাম। ইসলামের ভিতরে গান বাদ্য কি? হ্যাঁ, আল্লাহর ওলিদের নাম দিয়ে এগুলা করা জায়েজ নাই। আল্লাহর ওলিদের কবর আমার আল্লাহ সকালবেলা পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করেন, সন্ধ্যায় পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত করেন, মরা থেকে জীবিত বের করেন, জীবিত থেকে মরা বের করেন। পৃথিবীতে আমার আল্লাহ 27টি সাগর মহাসাগর সৃষ্টি করেছেন। সবচাইতে গভীরতম যে সাগর, তার নাম হলো প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের গভীরতা 11 কিলোমিটার। আটলান্টিক মহাসাগরের গভীরতা 9 কিলোমিটার। চট্টগ্রাম বঙ্গোপসাগরের গভীরতা 4.5 কিলোমিটার। প্রত্যেকটি সাগর মহাসাগরে সকাল সন্ধ্যায় যার কুদরতি আঙুলের ইশারায় জোয়ার বাটা তৈরি হয়, একটু চিল্লায় বলেন তিনি কে? আর একটু জুড়ে বলেন। আমাদের সমাজের কলিজার টুকরা যুবক বন্ধুরা মুরব্বীদের পরামর্শ নিয়ে তো সুন্দর একটি মাহফিল উপহার দিয়েছে, খুশি না বেজার? এই মাহফিল প্রত্যেক বছর কায়েম দায়েম চালু থাকুক, আমরা চাই কি চাই না? কারা কারা চায় একটু হাত উঠাই বলে নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাদিস কোরআন যেখানে, নারে তাকবীর। এত সুন্দর একটা দৃশ্য দেখে আমরা খুশি, বলেন আলহামদুলিল্লাহ। সেই জন্য আমাদের যুবকগুলোকে উৎসাহিত করতে হবে। আমাদের যুবকগুলোকে তাদেরকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আমাদের যুবকের হাত মজবুত করতে হবে। কারণ শরীফপুরের যুব সমাজ যদি ঠিক হয়ে যায়, শরীফপুর গ্রামের ভিতরে আর নাচ গান বন্ধ হবে। বলেন ঠিক না বেটে? শরীফপুরের যুব সমাজ যদি ঠিক হয়ে যায়, শরীফপুর গ্রামের ভিতরে আর কুফুরি চলবে না, বেদাত চলবে না, শিরিক চলবে না, নর্তকী নাচ বন্ধ হবে। বলেন ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, সেই জন্য আমাদের যুবকদের হাতকে মজবুত করতে হবে। আমাদের যুবকগুলোকে যদি ছেড়ে দেয় তাহলে মমতাজের গান হবে, ঠিক না বেঠিক? জহির পাগলার গান করবে, লিপি সরকারের গান হবে, দেওয়ান পাগলের গান হবে। সেইগুলো আমরা চাই না। আমরা চাই আমাদের যুবকের হাত মজবুত করে আগামীতে আরো বড় বড় উলামায়ে কেরামের তাফসীর মাহফিল হোক। চাই কি চাই না? আর একটু জোরে বলেন চাই কি চাই না? কাজ যারা করে তাদেরই ভুল হয়, ঠিক না বেঠিক? গাড়ি যারা চালায় তাদের অ্যাক্সিডেন্ট হয়, কথা যারা বেশি বলে তাদেরই ভুল হয়। যুবকেরা আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের সন্তান।
কাজ করতে গেলে ভুল ভ্রান্তি কিছু হতেই পারে, সেই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে তাদেরকে বুদ্ধি দেব, পরামর্শ দেব, সাপোর্ট করব, যেন আমাদের যুবকগুলো যেন চরিত্রবান হয়, ন্যায় নীতিবান হয়, আদর্শওয়ালা হয়, কোরআনের পক্ষে যেন তারা দাঁড়াতে পারে। বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি। আমার দাদা ভাই আমাদেরকে বলেছেন এই আয়াত থেকে কথা বলার জন্য। এটা হলো সাগর। কুরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে সর্বপ্রথম সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ পাক 60টি আয়াতে কারিমা দিয়েছেন। এই সূরা যখন মানুষ তেলাওয়াত করে, সাইয়েদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার যখন মনে চায় আমি আল্লাহর সাথে কথা বলি, তখন আমি মসজিদে নববীর বারান্দার মধ্যে গিয়ে কোরআন তেলাওয়াত করি, আমার আল্লাহর সাথে আমার কথা হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আবার আমার যখন মনে চায় আমি কথা বলবো না, আমার আল্লাহ আমার সাথে কথা বলুক, তখন আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করি। কারণ কাসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, সহিহ মুসলিমের বর্ণনা। আমার নবী বলছেন, আমার উম্মতের একজন নারী পুরুষ যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করে, নামাজের মাধ্যমে আল্লাহ এবং গুলামের মাঝখানে একটা চুক্তিনামা হয়। সুবহানাল্লাহ কোন আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা যখন সূরা ফাতিহা পড়ে, বান্দার প্রত্যেকটা আয়াতে কারিমার সাথে আমার আল্লাহ আরশ আযীম থেকে কথা বলেন। কিন্তু আমাদের কান নষ্ট, আমাদের কলব নষ্ট, আমাদের অন্তর নষ্ট, যার কারণে আমার মালিকের কথা আমরা শুনতে পাই না। কিন্তু যারা কানওয়ালা, কলবওয়ালা, বেলায়েতের দরজা যারা অর্জন করেছেন, আল্লাহর ওলি, তারা ঠিকই নামাজের মধ্যে দাঁড়িয়ে আমার আল্লাহর কথা শুনতে পান। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন, হে জগতের মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ বড় প্রেম আর ভালোবাসা, মায়া মোহাব্বত দিয়ে সৃষ্টি করেছি। সেই জন্যে তোমার জবান দ্বারা যত প্রশংসা হবে সেটার মালিকও আমি আল্লাহ। তোমার লেখনির মাধ্যমে যত প্রশংসা হবে সেটার মালিকও আমি আল্লাহ। তোমার কর্মের মাধ্যমে যত প্রশংসা হবে সেটার মালিকও আমি আল্লাহ। তোমার ইশারা ইঙ্গিতের মাধ্যমে যত প্রশংসা হবে সেটার মালিকও কে? আরেকটু জোরে বলেন। আল্লাহ এটাই শিক্ষা দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, গোলাম, সমস্ত প্রশংসার মালিক হলাম একমাত্র আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আপনি যদি আবার প্রশ্ন করেন, মালিক আপনার পরিচয় দেন, আপনাকে তো দেখা যায় না, ধরা যায় না, ছাওয়া যায় না, আপনি আপনার পরিচয় দেন। আপনাকে তো দেখি নাই, ধরি নাই, আপনাকে ছাওয়া যায় না, আপনি একটু পরিচয় দেন। আল্লাহ বলেন, গোলাম, আমাকে দুনিয়ার চক্ষু দিয়ে দেখা যাবে না, আমাকে দুনিয়ার চক্ষু দিয়ে দেখা যায় না, দুনিয়ার হাত দিয়ে ধরা যায় না, দুনিয়ার কলব দিয়ে আমাকে দেখা যায় না। তবে আমি বান্দা তোমার কিছু আলামত দিলাম, তুমি যদি চিন্তা করো, গবেষণা করো, তার ভিতরে তোমার চক্ষু দিয়ে আমি আরশের মালিককে তুমি দেখতে পাবে। সুবহানাল্লাহ বলেন। ও বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহ বলেন, গোলাম, তোমার মাথার উপরে 7টি আকাশকে আমি আল্লাহ বড় মজবুত করে বানাইলাম। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। তোমার মাথার উপরে আকাশগুলাকে আমি আল্লাহ বড় উঁচু করে বানাইলাম। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ বলেন, তুমি যদি তোমার চক্ষু দিয়ে গবেষণা করো, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন, গোলাম, তোমার বাম পাশে দুধের 2 আঙ্গুল নিচে আমি আল্লাহ একটা গোস্তের টুকরা দিলাম, নাম হলো কল। আল্লাহ বলেন, কলব দিয়ে তুমি যদি একটু চিন্তা গবেষণা ফিকির করো রে গোলাম। আল্লাহ বলেন, গোলাম, তুমি আমার আকাশের দিকে তাকালে আমি মালিকের সন্ধান পাবে। সুবহানাল্লাহ কোন আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন, সমস্ত প্রশংসার মালিককে। আল্লাহ বলেন, বান্দারে, আমি তোমার কেমন মালিক তুমি মালিক চিনো নাই? আরে আমি আল্লাহ বড় মায়া করে তোমাকে বানাইলাম, তুমি তারপরে তোমার মালিক চিনো নাই?
খুলিকাতিল মালাইকাতু মিন নূর, ফেরেশতা বানাইলাম আমি আল্লাহ, তোমার মতো প্রেম আর ভালোবাসা দিয়ে বানাই নাই। ও খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, জিন্নাতকেও বানিয়েছি আমি আল্লাহ গোলাম রে, তোমার মতো প্রেম আর ভালোবাসা দিয়ে বানাই নাই। ও খুলিকাতিল হুরুন আইন মিনাজ জাফরান, জান্নাতের হুর গালমানকে আমি আল্লাহই বানাইলাম, কিন্তু তোমার মতো করে বানাই নাই। আমি মালিক দারুস সালাম, দারুল কারার, জান্নাতুল খুলদ, জান্নাতুন নাঈম, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফিরদাউস মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। 8টি জান্নাত বানাইলাম স্বর্ণ দ্বারা, রূপা দ্বারা, মানুষ তোমার মতো প্রেম দিয়া বানাই নাই। আমার আল্লাহ 8টি জান্নাত বানাইলেন স্বর্ণ রূপা দ্বারা, নিজের হাত দিয়া বানান নাই। 7টি জাহান্নাম বানাইলেন, নিজের হাত দিয়া বানান নাই। ফেরেশতা বানাইলেন নূর দ্বারা, নিজের হাত দিয়া বানান নাই। জান্নাতের হুর গালমান বানাইলেন জাফরান দ্বারা, আল্লাহ বলেন নিজের হাত দিয়া বানাই নাই। লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, পাহাড়, পর্বত, নদী, নালা, গোটা জগৎটাকে আমি আল্লাহ কিভাবে বানাইলাম জানো নি? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন গোলাম, আমি তোমার কেমন মালিক, কেন আমার জন্য তোমার সমস্ত প্রশংসা, তোমার কপালের সেজদা কেন আমি মালিকের জন্য জানো নি? গোটা জগৎটাকে আমি আল্লাহ বানাইলাম জবানের কুন নামক শব্দ দ্বারা, মায়ার হাত দিয়া বানাই নাই। খালাকাল্লাহু আদম বিয়াদিহি, একমাত্র মাটির তৈরি মানুষগুলাকে বানাতে কুন নামক শব্দ দ্বারা বানাই নাই। 70,000 নূরের তাজাল্লির ভিতর থেকে আমার আল্লাহ মায়ার 2টা হাত বের করলেন। 2টা মায়ার হাত দিয়ে আমার আল্লাহ নিজ হাতে ঘষে ঘষে আমার আল্লাহ বাবা আদমকে বানাইলেন। আরেকটু জুড়ে বলেন আল্লাহু আকবার। সেই জন্য আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গোলাম, তোমার প্রশংসার মালিক হলাম আমি আল্লাহ, কারণ আমি মালিক না, বরং মায়া করে নিজ হাতে তোমাকে বানাইলাম। তোমাকে বানিয়ে তোমার দেহের ভিতরে একটা জবান দিলাম। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন দেখার জন্য যেমনিভাবে তোমাকে 2টা চক্ষু দিলাম, কথা বলার জন্য তোমাকে একটা জবান দিলাম, কথা মিলানোর জন্য শাফাতাইন, তোমার জবানের উপরে আমি আল্লাহ 2টা ঠোঁট বসাইলাম। কথাটা কার? আর একটু জোরে বলেন কথাটা কার? আল্লাহ বলেন সেই জন্য তোমার জবানের প্রশংসার মালিক হলাম আমি আল্লাহ, কারণ তোমার জবান ছিল, কোনো ভাষা ছিল না। মা যেদিন জন্ম দিয়েছিল আমার হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। আমার মা যেদিন আমাকে ভূমিষ্ঠ করেছিল আমার পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না। আমার মা যেদিন আমাকে জন্ম দিয়েছিল আমার দিমাগ ছিল, চিন্তা গবেষণার ক্ষমতা ছিল না। আমার মা যেদিন আমাকে জন্ম দিয়েছিল আমার দেহ ছিল, দেহের ভিতরে যৌবন ছিল না। আমার মা যেদিন আমাকে জন্ম দিয়েছিল জবান ছিল, জবানের মধ্যে কোনো ভাষা ছিল না, শব্দ ছিল না। আল্লাহ বলেন গোলাম, কেন আমার জন্য প্রশংসা জানোনি? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আরে তোমার জবানে শুধু ভাষা ছিল কান্না, 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 কান্না ছাড়া কোনো ভাষা ছিল না। তুমি কাউকে ডাকতে পারতে না। আমি মালিক না, তোমার জবানের ভিতরে ধীরে ধীরে তোমাকে শব্দমালা শিখাইলাম। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বলেন আমাদের জবানের ভাষা শিখাইলেন কে? আরেকটু জোরে বলেন কে? সেই জন্য আল্লাহ বলেন তোমার জবানের ভাষার মালিক যেহেতু আমি আল্লাহ, তাই তোমার জবানের প্রশংসার মালিকও আমি আল্লাহ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আমাদের প্রশংসার মালিককে। আরেকটু জোরে বলেন। কিন্তু মানুষ এখন মালিকের প্রশংসা করে না। আল্লাহ বলেন গোলাম, তোমার জবানের প্রশংসার মালিক আমি আল্লাহ, সেই জন্য তোমার জবানের ভিতরে ভাষা শিখাইলাম। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের জবান আছে, কিন্তু জবানের ভিতরে আমি আল্লাহ ভাষা দেই নাই। মানুষটা বুবা বুবা বুবা, নিজের মাকেও ডাকতে পারে না, নিজের বাবাকেও ডাকতে পারে না, প্রিয়তমা স্ত্রীকে ডাকার মতো তার জবান আছে কিন্তু ভাষা নাই।
আমি মালিক তোমার জবানের একটা ডাক শোনার জন্য, প্রশংসা শোনার জন্য জবান দিলাম, বাসা দিলাম। আমার দেওয়া জবান দিয়া মারে ডাকো, এখন মা খুশি হয়। আমার দেওয়া জবান দিয়া বাবাকে ডাকলে বাবা খুশি হয়। আল্লাহর দেওয়া জবান দিয়ে প্রিয়তমা স্ত্রীকে ডাকলে স্ত্রী খুশি হয়। আল্লাহর দেওয়া জবান দিয়ে নেতা নেত্রীকে স্যার স্যার বলে ডাকলে তারা বড় খুশি হয়। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বান্দারে তোমার জবানের একটা ডাক শোনার জন্য আমি আল্লাহ কিন্তু ঘুমায় না। তোমার মা যতটা না তোমার জবানের ডাক শুনে খুশি হয়, তুমি যদি জবানটা নাড়িয়ে আল্লাহ বলে আমাকে একটা ডাক দাও, তোমার মা বাবার চাইতো 70 গুণ বেশি আমি আল্লাহ খুশি হয়ে যায়। সেই জন্য একটু মায়ার সুরে ডাক দেন না আল্লাহ, আর একটু মায়ার সুরে ডাক দেন না আল্লাহ, আর একটু মায়ার সুরে ডাক দেন না আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন জবানের প্রশংসার মালিককে। আর একটু জোরে বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন বান্দারে আমি তোমার কেমন রব, তুমি তো রব চিনো নাই। হেরে বান্দা তুমি তো মালিক চিনো নাই। তুমি যদি এই জবান দিয়ে আমি মালিকের প্রশংসা করো, আমি মালিককে যদি তুমি একবার আল্লাহ বলে ডাক দাও, আমি মালিকের একবার যদি প্রশংসা করো আল্লাহ বলে যদি জবান দিয়ে তুমি ডাক দাও, দুনিয়ার মানুষকে একবার ডাক দিলে একবার জবাব দেয়। আমি মালিককে যদি তুমি একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ একবারের বিনিময়ে আমি আল্লাহ 70 বার তোমার জবাব দেই। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, নামাজের মধ্যে দাঁড়িয়ে তুমি যদি জবান দিয়ে আমার প্রশংসা করো আলহামদুলিল্লাহ, আমি মালিকের আরশ খুশি হয়ে যায়। সেজদার মধ্যে পরে জবান দিয়ে যদি আমাকে ডাক দাও সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। মালিক তুমি পাক, তুমি পাক, তুমি পাক, আমি না পাক। আমার জবান না পাক, আমার হাত না পাক, আমার কর্ণ না পাক, আমার চক্ষু না পাক, আমার কলব না পাক। আল্লাহু আকবার। আল্লাহ তুমি বড়, তুমি বড়, তুমি বড়। সেজদার মধ্যে কপাল লাগিয়ে যদি কোনো বান্দা বান্দি আল্লাহর প্রশংসা করে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ তুমি পবিত্র, তুমি পাক। আল্লাহ বলেন গোলাম প্রেম আর ভালোবাসতে দুইটা সাইট লাগে। সকালবেলা সেজদায় পরে তুমি আমাকে সুবহান বলে ঘোষণা দিলে, দুপুরবেলা সেজদায় এসে আমাকে পবিত্র বলে ঘোষণা দিলে, মাগরিবে আসরে সেজদায় পরে আমাকে পবিত্র বলে তুমি ঘোষণা দিলে। আর তুমি অপবিত্র দেহ নিয়ে বাড়িতে যাবে সেটা হতে পারে না। তোমার দেহের দামি কপাল মাটিতে ঠেকিয়ে আমাকে সুবহান বলে ডাক দিতে দেরি, আমি পবিত্র মালিক তোমাকেও পবিত্র বানাতে দেরি করি না। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য একটা ডাক দেন না সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার বলেন। তাহলে বলেন আমার জবানের ডাকের মালিককে। আর একটু জোরে বলেন মালিককে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন বান্দারে আমি তোমার কেমন রব, তুমি তো রব চিনো নাই। মা জন্ম দিয়ে যদি মায়ের সাথে সন্তান বেয়াদবি করে, মা অনেক সময় বলে তুমি আমার ছেলে না। বাবার সাথে যদি সন্তান অপরাধ করে, বাবা বলে তেজ্যপুত্র করলাম, তুমি আমার ছেলে না। স্ত্রী যদি অপরাধ করে, স্বামী বলে 3 তালাক দিলাম, তুমি আমার স্ত্রী না। স্ত্রী স্বার্থে যদি আঘাত করে, স্ত্রী স্বামীকে ফেলে দিয়ে পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়। নেতা নেত্রী স্বার্থে আঘাত করলে তারা বলে তুমি আমার কর্মী না। আল্লাহ বলেন গোলাম আমি তোমার কেমন রব, রব চিনো? আমি আল্লাহ তোমাকে নিঃস্বার্থে ভালোবাসি রে গোলাম। মা তাড়িয়ে দিলে বাবার কোলে আশ্রয় পাওয়া যায়, বাবা তাড়িয়ে দিলে মায়ের কোলে আশ্রয় পাওয়া যায়, মা বাবা তাড়িয়ে দিলে সমাজের কোলে আশ্রয় পাওয়া যায়, সমাজ তাড়িয়ে দিলে রাষ্ট্রের কোলে আশ্রয় পাওয়া যায়, রাষ্ট্র তাড়িয়ে দিলে ভিন্ন রাষ্ট্রে আশ্রয় পাওয়া যায়। আল্লাহ বলেন গোলাম আমি তোমার কেমন রব, তুমি তো রব চিনো নাই। আমি মালিক, সকালবেলা তোমার পাপ দেখে আমি আল্লাহ বড় কষ্ট পাই।
দুপুরবেলা অপরাধ করো, আমি আল্লাহ দেখি বড় কষ্ট পায়। রাত্রের বেলা দরজা বন্ধ করে পাপ করো, দুনিয়ার কেউ জানে না, দেখে না, আমি আরশের মালিক দেখি জানি, বড় রাগ আর কষ্ট হয়। কিন্তু তোমার উপর রাগ করে যদি তোমাকে আমি আল্লাহ গার ধরে ধাক্কা দেই, কোথায় যাবে? 7টি আকাশের মালিকও আমি আল্লাহ, 7টি জমিনের মালিকও আমি আল্লাহ। মা তাড়িয়ে দিলে বাবার কোলে আশ্রয় পাওয়া যায়, মা তাড়িয়ে দিলে বাবার কোলে আশ্রয় পাওয়া যায়, মা বাবা তাড়িয়ে দিলে সমাজের কাছে আশ্রয় পাওয়া যায়। আমি মালিক যদি তোমার পাপের কারণে তোমাকে তাড়িয়ে দিই, কোথায় যাবে? আল্লাহ বলেন, হাজারো পাপ জানার পরেও আমি রব তোমার পাপগুলাকে রহমতের চাদর দিয়ে ডেকে রাখি। আল্লাহু আকবার বলেন। সেই জন্য সমস্ত প্রশংসার মালিককে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন, গোলাম আমি তোমার কেমন রব তুমি তো রব চেনো নাই। তুমি তো পাপ করতে 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 রাত্রের বেলা ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাও। আমি তোমার রব তোমাকে ক্ষমা করতে করতে কখনো ক্লান্ত হয় না। তুমি পাপ করতে করতে তুমি ঘুমিয়ে যাও, আমি মালিক। তুমি সকালবেলা ঘুম থেকে উঠে কি খাবে? আমি রব তোমার রিজিকের ব্যবস্থা করি। সুবহানাল্লাহ। আরে তুমি সকালবেলা রাত্রের বেলা পাপ করতে করতে তুমি ঘুমিয়ে যাও, আমি মালিক, আমি রব তোমাকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বেই তোমার রিজিকের দায়িত্ব নিলাম। আমি মালিক যদি তোমার রাজ্জাক হয়ে রিজিক বন্ধ করে দেয়, আল্লাহ বলেন, বান্দারে কেউ তোমার মুখে এক লোকমা খাবার পৌঁছাতে পারবে না। সেই জন্য হাজারো অপরাধ তোমার দেখার পরও আমি রব না। তুমি ঘুমিয়ে যাও, তুমি অপরাধ করে ভুলে যাও, আমি রব রব্বে কায়নাত সকালবেলা ঘুম থেকে উঠার আগে তোমার দরজায় খাবার পৌঁছায়। শুধু তুমি না, রাস্তার একটা বেওয়ারিশ কুকুরকে আমি আল্লাহ অনাহারে রাখি না, সাগরের একটা মাছ অনাহারে থাকে না, জঙ্গলের একটা প্রাণীকে আমি আল্লাহ অনাহারে রাখি না। আকাশের কোটি কোটি পাখি সকালবেলা ডানা মেলে উড়ে যায়। মালিক নাই, বাসা নাই, জমিন নাই, ব্যাংক নাই, ব্যালেন্স নাই। বিকালবেলা নিজের পেট পূর্ণ করে জবানে খাবার নিয়ে আপন বাসাতে আসে। আল্লাহ বলেন, গোলাম গোটা জগতের চাইতে তোরে তো বড় ভালোবাসি, তুই তো মালিক চিনলি না, রব চিনলি না। তুমি গুনাহ করতে করতে ঘুমিয়ে যাও, আমি রব্বে কায়নাত ভালোবাসা ঘুম থেকে উঠার আগেই তোমার রিজিক পৌঁছিয়ে দেই। সেই জন্য সমস্ত প্রশংসার মালিককে। আর একটু জুড়ে বলেন, আমার সেজদার মালিককে, রমজানের রোজার মালিককে। সেজদার মালিক কোনো বন্ড বাবা, কোনো জডওয়ালা বাবা, কোনো ল্যাংটা বাবা, কোনো খেতাসা বাবা, কোনো বেনবেনায়া বাবা, কোনো বাবার আমার কপালের সেজদার মালিক নয়। আমার সেজদা আমার জবানের ডাকের একমাত্র মালিক যিনি, চিল্লায় বলেন তিনি কে? আর একটু জুড়ে বলেন তিনি কে? আল্লাহ বলেন, গোলাম তুমি তো রব চেনো নাই, আমি তোমার কেমন রব? তুমি পাপ করতে করতে ঘুমিয়ে যাও, আমি মালিক কিন্তু ঘুমাই না। তুমি পাপী বান্দা, তোমার হাতে গুনাহ, পায়ে গুনাহ, জবানে গুনাহ, কলবে গুনাহ, গুনাহ মিশ্রিত দেহ নিয়া তুমি বান্দা জমিনের মধ্যে একটা শুকনা দানা রোপণ করো। আল্লাহু আকবার বলেন। তুমি জমিনের মধ্যে একটা ভুট্টার দানা, আমের দানা, আমের বিচি, সরিষার দানা জমিনে রোপণ করো। যেই দানাটার ভিতরে কোনো জীবন নাই, পাতা নাই, রূহ নাই, কালার নাই, ফুল নাই, ফল নাই। ওয়া আনজালনা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ বলেন, আমি তোমার কেমন রব, রবের পরিচয় নাও। আমি সাগর মহাসাগরের পানিগুলাকে বাষ্প করে আকাশে উঠাই, আকাশের মধ্যে সাগরের পানিগুলাকে উঠিয়ে আমি আল্লাহ মেঘমালা বানাই। আকাশের মেঘের খণ্ডগুলোকে বাতাসের মাধ্যমে তোমার জমিনের উপরে পৌঁছায়। তুমি যদিও গুনাহগার, আমি মালিক, তুই যে গুনাহগার বান্দা সেটা মনে রাখি না। সুবহানাল্লাহ। কারণ আমি মালিক তো হলাম তোর রব। তোমার জমিনের উপরে বাতাসের মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে আকাশের মেঘগুলাকে আমি আল্লাহ তোমার জমিনের মধ্যে পৌঁছিয়ে জাররা জাররা করে আমি আল্লাহ বৃষ্টি পৌঁছায়। তোমার জমিনের মধ্যে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি। ওয়া আনজালনা মিনাস সামাই মাআ। আল্লাহ বলেন, আমার আকাশের বৃষ্টির পানিগুলো যখন
তোমার জমিনের মধ্যে পতিত হয়। তোমার জমিন আমার বৃষ্টির পানিগুলাকে চুষে খায়। চুষে খাওয়ার কারণে তোমার জমিনের মধ্যে আমি আল্লাহ উর্বরতা সৃষ্টি দান করি। বিকালবেলা একটা ভুট্টার দানা যখন মাটির মধ্যে ফেলে দিয়ে বাড়িতে এসে ঘুমিয়ে যাও, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি তোমার রব কিন্তু ঘুমায় না। লক্ষ লক্ষ নূরের ফেরেশতা তোমার ছোট দানাটার কাছে আমি আল্লাহ পাঠাই। সুবহানাল্লাহ কোন আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি কেমন রব, তুমি রবের পরিচয় নাও। তোমার শুকনা দানাটার কাছে আমি আল্লাহ হাজার হাজার নূরের ফেরেশতা পাঠাই। যেই দানাটার ভিতরে কোনো জীবন ছিল না, যেই দানাটার ভিতরে পাতা ছিল না, ফুল ছিল না, ফল ছিল না, কালার ছিল না, মিষ্ট ছিল না। মাটির একটা স্বভাব হলো লোহা পড়লে লোহাটাকেও মাটি খেয়ে নেয়। মাটির একটা স্বভাব হলো হাড্ডি পেলে হাড্ডিটাকেও ফেলে দিয়ে চলে আসি, আমার আর কোনো কাজ নাই। সকালবেলা গিয়ে দেখি দুর্বল একটা দানার মুখ চিরে দুইটা সবুজ পাতা দিয়ে একটা গাছ জন্মালেন। কে? জুড়ে বলেন, আর একটু জুড়ে বলেন কে? সেই গাছের ভিতরে বড় বড় মিষ্টি কুমড়া, একটা আমের দানার ভিতরে হাজারো দানা, দানারগুলোর ভিতরে কালার হয়, মিষ্ট হয়, কত সুস্বাদু হয়। আল্লাহ বলেন গোলাম, তুমি যদি তোমার ছোট্ট দানাটা নিয়ে গবেষণা করো, আমি যে তোমার রব, তার ভিতরে রবের পরিচয় পেয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। সেই জন্য বলেন সমস্ত প্রশংসার মালিককে। আপনি যে মিষ্টি কুমড়া খান, মিষ্টি কুমড়া যে খাইলাম, মিষ্টি কুমড়া যে আমার জমিনে যিনি দিলেন, সেই জন্য আমার জমানের প্রশংসা পাওয়ার মালিক তিনিই রাখেন। তিনি কে? আর একটু জুড়ে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন বান্দা শুধু তয় নাই, তুমি তো রব চেনো নাই, তুমি আমাকে নিয়ে একটু চিন্তা গবেষণা করো। তোমার ঘরে যে একটা গাবি আছে, গাবিটার উলালের দিকে, বালতির দিকে যদি বান্দা তুমি তাকাও, আমি যে তোমার রব, রবের পরিচয় তুমি বালতির ভিতরে পাবে। কথাটা কার? আর একটু জুড়ে বলেন কথাটা কার? ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা মিন বাইনি ফারসুন ওয়া দামুন। আল্লাহ বলেন বান্দারে, তোমার ঘরে যে একটা দুধাল গাবি আছে, তুমি যদি চিন্তা গবেষণা করো, তোমার ঘরের দুধাল গাবির ভিতরে আমি রবের পরিচয় তুমি পাবে। নাফরমান করতে তোমার মনে চাবে না। তোমার ঘরে দুধাল গাবির পেট যদি কাটো, তুমি দুধ তালাশ করে পাবে না। আমি রবের পরিচয় তোমার দুধাল গাবির উলালের ভিতরে আমি আল্লাহ রাখলাম। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তোমার কলব দিয়ে চিন্তা করো, তার ভিতরে আমি রবের পরিচয় পাবে। তুমি যদি দুধ তালাশ করতে গিয়ে গাবির পেট কাটো, তার পেটের ভিতরে পাবে ফারসুন মানে গোবর। বলেন গোবর হালাল না হারাম? আর একটু জুড়ে বলেন হালাল না হারাম? আল্লাহ বলেন গাবির পেট কেটে যদি দুধ তালাশ করো, দুধ পাবে না, পাবে ফারসুন। তার পেটের ভিতরে তুমি পাবে গোবর, যেটা হারাম এবং দুর্গন্ধ। তার পেটের ভিতরে আরেকটা বস্তু পাবে, সেটা হলে দাম, রক্ত। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ বলেন তার পেটের ভিতরে দুধ পাওয়া যায় না, গোবর পাওয়া যায়। তার পেটের ভিতরে রক্ত পাওয়া যায়, যেটা দুর্গন্ধ, হারাম। কিন্তু আমি তোমার রব সকালবেলা যখন উলালের মধ্যে দহন আরম্ভ করো রে গোলাম, লাবানান খালিসান সাইগাল লিশারিবিন, গাভীর উলালের ভিতর থেকে দবদবে সাদা পুষ্টিকর একটা দুধ আমি আল্লাহ তোমাদের জন্য বের করে নিয়ে আসি। সুবহানাল্লাহ কোন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বলেন আমরা দুধের ভিতরে কিয়ামত পর্যন্ত তালাশ করলে গোবরের কোনো গন্ধ পাওয়া যায়? গরুর গাভীর দুধের ভিতরে কিয়ামত পর্যন্ত তালাশ করলে রক্তের কোনো কালার পাওয়া যায়? তাহলে রক্ত, গোবর, মাংসের ভিতর থেকে পিওর দবদবে সাদা পুষ্টিকর একটা খাবার যিনি বের করে, সমস্ত প্রশংসার মালিক তার জন্য। তিনি কে? জুড়ে বলেন, আরেকটু জুড়ে বলেন। সেই জন্য আল্লাহ শিক্ষা দেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন বান্দা সমস্ত প্রশংসার মালিক হলাম আমি আল্লাহ, কারণ তোমার দুইটা দানা থেকে হাজারো দানার ব্যবস্থা করে। সমস্ত প্রশংসার মালিক হলাম আমি আল্লাহ, গোবর এবং রক্তের মাঝখান থেকে তোমার দুধের ব্যবস্থা করি। সমস্ত প্রশংসার মালিক হলাম আমি আল্লাহ, কারণ আমি আল্লাহ নিঃস্বার্থ বান্দা তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ কোন। আমাকে যিনি নিঃস্বার্থে ভালোবাসেন তিনি কে? একটু জিকির করেন লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা তোমার জীবনের সেজদার মালিকও আমি আল্লাহ, তোমার জবানের ডাকের মালিকও আমি আল্লাহ। কারণ আমি আল্লাহ নিঃস্বার্থভাবে বান্দা তোমাকে ভালোবাসি। কারণ আমি আল্লাহ তোমাকে যেই মায়া মহাব্বত দিয়ে আমি আল্লাহ নিজ হাতে বানাইলাম, সে মায়া মহাব্বত দিয়ে আমি আল্লাহ গোটা জগৎটাকে বানাই নাই। বলেন কথাটা কার? আর একটু জোরে বলেন কথাটা কার? আমার আল্লাহ যখন মানুষকে বানাইবেন, আমার আল্লাহ জিব্রাইলকে ডেকে বললেন, জিব্রাইল আমি মানুষ বানাতে চাই। জিব্রাইল বললেন, আল্লাহ মানুষ বানানোর দরকার নাই, মানুষ বড় নাফরমান। সকালবেলা পাপ করবে, দুপুরবেলা মানুষ ভুলে যাবে পাপের কথা। রাত্রের বেলা পাপ করবে, দুপুরবেলা ভুলে যাবে মানুষ তার পাপের কথা। জবান দিয়ে পাপ করবে, চক্ষু দিয়ে পাপ করবে, কর্ণ দিয়ে পাপ করবে, হাত দিয়ে তারা গুনাহ পাপ করবে। আল্লাহ বলেন, জিব্রাইল তারপরও আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম আমি মাটি থেকে একটা মানুষ বানাবো। যদিও তারা পাপী গুনাহগার হয়, আমি আল্লাহর একটা নাম হলো গাফফার আর রহিম। আমার বান্দা গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যায়, আমি গাফফার ক্ষমা করতে করতে কখনো ক্লান্ত হই না। আল্লাহু আকবার বলেন। হে জিব্রাইল, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম মানুষ বানাবো। এবার আমার আল্লাহ ৭০,০০০ নূরের তাজাল্লির ভিতর থেকে মায়ার দুইটা হাত দিয়া মানুষ বানাতে আরম্ভ করলেন। লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু ৬০ জিরা। আমার আল্লাহ নিজ হাতে ঘষে ঘষে বাবা আদমের কপাল বানাইতে লাগলেন। ফেরেশতা বলেন, আল্লাহ আপনি মানুষ বানান কেন? নিজ হাতে আমাকে বানাইলেন জবানের শব্দ দ্বারা। জিন্নাতকে বানাইলেন জবানের শব্দ দ্বারা, নিজের হাত লাগান নাই। জান্নাতের হুর গালমান বানাইলেন জবানের শব্দ দ্বারা, নিজের মায়ার হাত দিয়া বানান নাই। আল্লাহ বলেন, জিব্রাইল আমি মানুষের কপাল নিজ হাত দিয়ে বানাইলাম, কারণ হলো এই কপাল দিয়ে দৈনিক ৫ বার আমি আল্লাহ সেজদা নিতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ আমার কদমে এই কপাল দিয়ে সেজদা নিব, সেই জন্য নিজ হাতে কপাল বানাইলাম। এই কপাল জিন্নাতের হাত দিয়ে বানাইলে চলবে না, মানুষের কপাল ফেরেশতার হাত দিয়ে বানাইলে চলে না, মানুষের কপাল জান্নাতের হুর গালমানের হাত দিয়ে বানাইলে চলবে না। সেই জন্য আমি আল্লাহ নিজ পায়ে সেজদা নিব, তাই নিজ হাতে কপাল বানাইলাম। জিব্রাইল বলে, আল্লাহ মানুষগুলার কপালের ভিতরে গুনাহের দাগ থাকবে, জবানের ভিতরে পাপের ছোঁয়া থাকবে। আল্লাহ বলেন, জিব্রাইল গুনাহ মিশ্রিত কপাল নিয়ে সকালবেলা সেজদায় পড়ে যখন সুবহান বলে আমাকে একটা ডাক দেয়। আল্লাহ বলেন, জিব্রাইল তুমি নিষ্পাপ, তোমার কোনো গুনাহ নাই। নূরের ফেরেশতা জিব্রাইল, তোমার ৩০,০০০ বছরের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আমার গুনাহগার বান্দা বান্দির ৪ আঙ্গুলের গুনাহ মিশ্রিত একটা সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আমার বান্দা বান্দির ৩০ সেকেন্ডের সেজদার দাম তুমি জিব্রাইলের ৩০,০০০ বছরের চাইতো আমার কাছে বড় দামি। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দারে সমস্ত প্রশংসার মালিক আমি আল্লাহ। তুমি তোমার কপালের সেজদাটা মাটিতে দিয়ে যখন সুবহান বলে আমাকে ডাক দাও, তোমার কপাল তো লাগাও মাটিতে, তুমি কিন্তু এটা মনে করবে না তোমার কপাল যদিও মাটির উপরে ঠেকে, আল্লাহ বলেন তোমার কপালের নিচে আমি আল্লাহ কুদরতি 2টা কদম ধরে দেই। সুবহানাল্লাহ খান। বান্দা তোমার আর আমার মাঝখানে কোনো পর্দা থাকে না। গোলাম যখন সেজদায় যায় আমি মনি, এবার গোলামের মাঝখানে কোনো পর্দা নাই। আমার বান্দা সেজদায় গিয়ে আমি আল্লাহকে সুবহান বলে ডাক দিতে দেরি, আমি আল্লাহ গুনাহগার বান্দার গুনাহ মাফ করে আমি তার মর্যাদা আরশে আযিমের মধ্যে উঠাতে দেরি করি না। আল্লাহু আকবার বলেন। সেই জন্য বলেন সমস্ত প্রশংসার মালিককে। তাহলে আমাদের কপাল বানাইলেন কে? কিসের জন্যে? সেজদা নেওয়ার জন্য। কিসের জন্যে? আল্লাহ বলেন তোমার কপাল বানিয়ে আমি আল্লাহ সেজদা নেই, সেই জন্য প্রশংসার মালিক আমি আল্লাহ।
তোমার জবান দিয়ে কথা বলার ক্ষমতা শক্তি দিলাম, তাই তোমার জবানের ডাকের মালিক আমি আল্লাহ। তোমার দেহের ভিতরে যৌবন আর শক্তি ক্ষমতা দিলাম, তাই তোমার যৌবন আর দেহের শক্তি ক্ষমতার রমজানের রোজার মালিকও আমি আল্লাহ। তোমাকে সম্পদ দিলাম, সম্পদের মাধ্যমে তুমি যে যাকাত দাও সেই প্রশংসার মালিকও। জুড়ে বলেন কে? আল্লাহ দ্বিতীয় আয়াতে বলেন আর রহমানির রহিম। আমার আল্লাহর দুটা নামের একই অর্থ, রহমান ও দয়ালু। রহিম নামের অর্থ হলো দয়ালু, তবে রহমান নাম এটার অর্থ হলো দুনিয়ায়, আর রহমান দুনিয়া। আমার আল্লাহ দুনিয়াবাসী সকলের জন্য আমার আল্লাহ হলেন রহমত। যেই মানুষটা নামাজ পড়ে তার জন্য আমার আল্লাহ রহমত, রহমান। যেই মানুষটা নামাজ পড়ে না তার জন্য আমার আল্লাহ হলেন রহমান। যেই মানুষটা সুদ খায় তার জন্য আমার আল্লাহ রহমান। যেই মানুষটা বেপরদায় চলে তার জন্য আমার আল্লাহ হলেন রহমান। আল্লাহ বলেন রহমান নামক দয়ার চাদর দিয়ে দুনিয়ার ভালো মন্দ সমস্ত মানুষগুলাকে লালন পালন করি। তবে আমার আরেকটা নাম হলো আর রহিম। রহিম নামক দয়া মায়া দুনিয়ার কোনো বেনামাজির জন্য নয়। রহিম নামক দয়া মায়া কোনো বেরোজাদারের জন্য নয়। দুনিয়ার কোনো সুদকুরের জন্য নয়। দুনিয়ার কোনো ঘুষখোরের জন্য নয়। দুনিয়ার কোনো জালেমের জন্য নয়। আমার নবীর গুনাহগার উম্মত হাসরের ময়দানে যারা আমি মালিকের আদালতে ধরা খেয়ে যাবে, যাদের গুনাহ হবে বেশি তাদের নেকি হবে কম, ওই কঠিন দিনে রহিম নামক মায়া দিয়ে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক নিজের মায়ার দুইটা শব্দ ব্যবহার করলেন। একটা শব্দ হলো আর রহমান, এটার অর্থ হলো দয়ালু। আর রহিম এটার অর্থ হলো দয়ালু। তবে রহমানের দয়ালুটা দুনিয়াবাসী সকলের জন্যে। যেই মানুষটা নামাজ পড়ে তার জমিনও আমার আল্লাহ বৃষ্টি দেয়, বলেন ঠিক না বে ঠিক? যেই মানুষটা নামাজ পড়ে না তার জমিনও আমার আল্লাহ বৃষ্টি দেয়। কোন নামের উসিলায়? সেটা হলো রহমান। যেই মানুষটা আমার আল্লাহ মানে না, রাসূল মানে না, কোরআন মানে না, নামাজ মানে না, কবর মানে না, হাসর মানে না, নাস্তিক বেঈমান ইহুদি নাসারা, আল্লাহ বলেন সকলের জন্য আমি হলাম সমান রহমান। রহমান নামক দয়া মায়া দিয়ে গোটা জগৎটাকে আমি আল্লাহ লালন পালন করি। দুনিয়ার ভিতরে কে ধনী, কে গরিব, কে মুসলিম, কে বেঈমান, আল্লাহ বলেন আমি দেখি না, আমার রহমান নামের উসিলায় সবাইকে সমানভাবে লালন পালন করি। নামাজি ব্যক্তির জমিনও ফসল হয়, বেনামাজির ব্যক্তির জমিনও ফসল হয়। সুদকুরের গড়ে আমার আল্লাহ কাঁঠাল গাছে কাঁঠাল দেন, একজন আল্লাহওয়ালা তাহাজ্জুদ গুজার তার গাছের ভিতরও কাঁঠাল দেন। কোন নামের উসিলায়? আল্লাহ বলেন রহমান দুনিয়া, এই রহমান নামের উসিলায়। কিন্তু হে সুদকুরের দলেরা, বেনামাজির দলেরা, বেপরদার দলেরা, গানবাদ্যর দলেরা, হে জানা বেবিচারের দলেরা, তোমরা মনে রাখবে হাসরের ময়দানে আমি আর রহমান নাম থাকবো না, আমার নাম পরিবর্তন হয়ে যাবে। হাসরের ময়দানে আমার নাম হবে রহিম, আর রহিম নামক দয়া মায়া পাবে। দুনিয়াতে যারা কপাল দিয়ে আমাকে সেজদা দেওয়ার পরেও কিছু গুনাহের দাগ নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে, আল্লাহ বলেন রহিম নামক উসিলা গুনাহের দাগগুলাকে মুছে দেব। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জুড়ে বলেন আল্লাহু আকবার। সেই জন্য আল্লাহ বলেন আর রহমান দুনিয়া, আমার একটা নাম হলো রহমান দুনিয়ার সকলের জন্য। সেই জন্য দেখবেন যারা বেনামাজি তারাও বড় সুখে আছে, বলেন আছে না নাই? অনেক সময় আমরা প্রশ্ন করি, হুজুর সমাজের এই মানুষটা নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদ খায়, ঘুষ খায়, তারপরও টাকা পয়সা আধিপত্য, বিল্ডিং ঘর বাড়ি সম্পদের অভাব নাই, বলি কি বলি না? আরেকটু জুড়ে বলি না? বলি না? আর আমরা নামাজ পড়ি, কালাম পড়ি, রোজা রাখি, জাকাত দেই, কিন্তু অসুখ বিসুখ আপদ বিপদ আমাদেরকে ছাড়ে না। আল্লাহ বলেন গোলাম তুমি এই প্রশ্ন করতে পারো না, কারণ আমার নাম হলো রহমান। রহমান নামের উসিলায় গোটা দুনিয়ার সকলকে আমি আল্লাহ ভরপুর নিয়ামত দেই, কিন্তু পাশাপাশি আমি আল্লাহ আরেকটা নাম রেখেছি, সেটা তেলাওয়াত করো, সেই নামটা হলো আর রহিম। হাসরের ময়দানে এই জালেমদের উপরে আর দয়া মায়া হবে না, একমাত্র ইমানদার গুনাহগারদের উপরে আমি আল্লাহ দয়া করব। সেই নামটার নাম কি? জুড়ে বলেন, আরেকটু জুড়ে বলেন রহিম।
গুনাহগার যখন বিপদের মধ্যে পড়ে যাবে হাসরের ময়দানে, আল্লাহ বলেন রহিম নামক উসিলা আমি আল্লাহ বান্দা তোমাদেরকে নাজাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, আলোচনা করার বেশি সময় নাই। আমার মূল কথা যেটা বলতেছিলাম, বলেন আমাদের প্রশংসার মালিককে? প্রশংসার একটা মাধ্যম হলো জবান, প্রশংসার আরেকটা মাধ্যম হলো কপাল। কপাল দিয়ে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা যেন তার দেহের মাধ্যমে প্রশংসা আদায় করেছে। রমজানের রোজা যারা রাখে, রোজার মাধ্যমে যেন মালিকের প্রশংসা আদায় করেছে। যারা জবান দিয়ে আমার আল্লাহকে ডাকে তারা যেন জবানের মাধ্যমে আল্লাহর প্রশংসা আদায় করেছে। যেই সমস্ত নারীরা পর্দা মানে সে যেন আল্লাহর বিধান পালন করে আমার মালিকের প্রশংসা আদায় করেছে। তাহলে বলেন মাজারে সেজদা চলবে? আর একটু জুড়ে বলেন চলবে? এই কপাল আমার আল্লাহ দিয়েছেন, এই কপাল দিয়ে জীবনে যদি একটাও সেজদা দেন সেটার মালিকও কে? কিন্তু আমাদের সমাজে অনেক নারী পুরুষ আছে দেখবেন মাজারে সেজদা দেয়। কি বলেন, দেয় কি দেয় না? আর একটু জুড়ে বলেন দেয় কি দেয় না? সাবধান, মাজারে সেজদা দিলে ঈমান থাকে না যায়। আর একটু জুড়ে বলেন ঈমান থাকে না যায়। সেই জন্য মাজারে সেজদা দেওয়া যাবে। সেজদার মালিককে? নারীদেরকে সাবধান করবেন, মা বোনদেরকে পর্দার ভিতরে রাখার চেষ্টা করবেন। আমার নারীদের নামাজ যেমনিভাবে আমাদের উপরে ফরজ, রমজানের রোজা যেমনিভাবে ফরজ, মা বোনদের পর্দাও তেমনিভাবে ফরজ। বিধানটা কার? আমার মা বোনেরা যেন পর্দার ভিতরে থাকে, নিজের মেয়ে স্ত্রী সন্তানদেরকে পর্দার ভিতরে রাখবেন, নিজেরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমরা যেন আমার মালিকের কদমে সেজদা দিতে পারি। সামনে রমজান মাস আসতেছে, আমরা যেন রোজাগুলো পালন করতে পারি। এই যে মাদ্রাসা আছে আমাদের পাশে, এই মাদ্রাসার সাথে আমরা যেন সম্পৃক্ত রাখতে পারি। যারা নিজের গাম জড়ানো টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, শারীরিক মানসিকভাবে আল্লাহর কোরআনকে জমিনে প্রচার প্রসার করার জন্য চেষ্টা করবে, হাসরের ময়দানে আমার আপনজন যেদিন আমার পাশে দাঁড়াবে না, আল্লাহর কালাম আমার পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কোরআনের সুপারিশ চাই কি চাই না? আরেকটু জোরে বলেন চাই কি চাই না? যদি কোরআনের সুপারিশ চাই তাহলে কোরআন মতো আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে চেষ্টা করতে হবে। আল্লাহর কোরআনের মাদ্রাসার সাথে আমাদের ভালোবাসা রাখতে হবে। দুশ্মনী চলবে? আরেকটু জোরে বলেন চলবে? কিন্তু আমাদের দেশে অনেকে আছে মাদ্রাসার সাথে দুশ্মনী করে, বলেন আছে না নাই? মসজিদের সাথে দুশ্মনী করে। সাবধান, আমরা যেন মাদ্রাসা মসজিদের সাথে যেন আমাদের দুশ্মনী না হয়। আমরা যেন মাদ্রাসার সাথে বন্ধুত্ব রাখি, আমরা যেন কোরআনের সাথে বন্ধুত্ব রাখি। তাহলে মালিক ইয়াউমিদ্দিন, যেদিন আমার আল্লাহ বিচারক হবেন, ওই দিন আল্লাহর আদালতে 30 পারা কোরআন আমার আপনার পক্ষে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত রাখার তৌফিক দান করেন। যেই এলাকায় একটা দ্বীনি মাদ্রাসা হয়, ওই মাদ্রাসায় যত ছাত্র তেলাওয়াত করে, এই ছাত্রদের তেলাওয়াতের সওয়াব এলাকার কবরের মধ্যে পৌঁছতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? যে এলাকায় একটি দ্বীনি মাদ্রাসা হয়, ওই মাদ্রাসায় যত ছাত্র রাত্রের গভীরে উঠে কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াতের বরকতে এলাকার জমিনের মাটির নিচে যত মানুষ দাফন হয়, সমস্ত মুর্দাগানের কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ কোন? সেই জন্য আমাদের এলাকার মাদ্রাসাটা আরও সুন্দর হোক, আমরা চাই কি চাই না? সম্মানিত হাজরিন, আপনারা জানেন আমি এই মাদ্রাসারই ছাত্র। আমার গ্রামে যদি মাদ্রাসা না হতো, হয়তো আমি স্কুলের ছাত্র ছিলাম, ভালো ছাত্র ছিলাম, রেজাল্ট ভালো ছিল, আমি হয়তো অন্যদিকে চলে যেতাম। আমার বাবা গত 3 দিন আগে ইন্তেকাল করেছেন, আপনারা জানেন। আমার আব্বার সাথে এই এলাকার গভীর সম্পর্ক ছিল, এই পাড়ার পূর্ব পাড়া। আমার আব্বা প্রত্যেক বুধবারে আসতেন। এই মাদ্রাসার সাথে আমার আব্বার সম্পর্ক ছিল, যার কারণে স্কুল থেকে এনে আমার আব্বা আমার মাদ্রাসায় ঢুকিয়েছেন। এই মাদ্রাসা থেকে আমার জীবনের শুরু। এখান থেকে পড়তে পড়তে আজকে 2-4 কথা বলার জন্য আল্লাহ তৌফিক দিয়েছেন। তাহলে আমার জীবনের শুরুটা হলো শরীফপুর গ্রামের এই মাদ্রাসা, ঠিক না বেটি? আমার জীবনের সবচাইতে বড় অবদান এই পূর্বপাড়ার মাদ্রাসা। আমার গ্রামের এই মাদ্রাসা যদি না হতো, আমার মতো আরও বহু ছেলে আছে এই গ্রামের মাদ্রাসাদের আজকে বড় বড় আলেম হয়েছে। তাহলে এই মাদ্রাসার অবদান আমাদের পিছনে আছে না নাই? আরেকটু জুড়ে বলেন আছে না নাই? সেই জন্য আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় দিবেন, আপনাদের নাতিপুতিদেরকে মাদ্রাসায় দিবেন। কারণ একটা সন্তান যদি তার মৃত বাবার জানাজার নামাজ পড়াতে পারে, বাবার সন্তানের কুলে করে লাশটা যদি কবরে যেতে পারে, একজন কোরআনে হাফেজ আর আলেম যদি মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে, নবী বলেন
সন্তানের তেলাওয়াতের বরকতে গুনাহগার মা বাবার কবরের আযাব আল্লাহ বন্ধ করে দেন। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। হুজুর চলে আসছে, আমি একটা ঘটনা বলে শেষ করে দিই, লালমনিরহাটের ঘটনা। আমি উত্তরবঙ্গে অনেক মাহফিল করি, লালমনিরহাট, কালীগঞ্জ, তামাক ক্ষেতের ভিতরে বিশাল বড় কবরস্থান। আমাকে মাহফিল কমিটি নিয়ে গেল যে হুজুর আসেন তামাক ক্ষেতের ভিতরে আমাদের কেন্দ্রীয় ঈদগাহ কবরস্থান আপনি একটু জিয়ারত করবেন। আমি গেলাম, পশ্চিম কর্নারে দাঁড়িয়ে আমি জিয়ারত করতে লাগলাম। পূর্ব কর্নারে একটা ছেলে কাঁদছে, আমি ছেলেটাকে ডাকলাম যে বাবা তুমি কাঁদছো কেন? ছেলেটা বলল যে হুজুর আমি কাঁদছি, আমার আব্বা আজ থেকে বহুদিন আগে ইন্তেকাল করেছেন। আমার আব্বা ওসিয়ত করেছিলেন আমি বাবা যদি মারা যায় তাহলে আমি যেন বাবার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করি। সুবহানাল্লাহ বলেন না। হুজুর আমার আব্বা বড় কষ্ট করে আমাকে কোরআনে হাফেজ আর আলেম বানিয়েছেন। আমার আব্বা মানুষের জমিনে কামলা দিয়ে আমাকে হাফেজে কোরআন বানিয়েছেন, কিন্তু আমার আব্বা মৃত্যুর আগে ওসিয়ত করেছেন আমি প্রত্যেক দিন বাবার কবরের পাশে দাঁড়িয়ে 5 পারা 10 পারা কোরআন শরীফ পড়ে আমার আব্বার রুহে বকশিশ করে তারপরে আমি বাড়িতে যাই। যদিও আমার বাবা কামলা মানুষ, আমি কোরআনের হাফেজ আর আলেম, বাবার কবরের পাশে দাঁড়াইলে আমার আত্মার রক্তের একটা বন্ধন আছে। দুনিয়ার আলেম উলামা যারাই বাবার কবরের পাশে আছে কারো চোখ থেকে পানি আসে না, কিন্তু আমার বাবা যদিও কামলা মানুষ, আমি সন্তান হিসাবে কবরের পাশে দাঁড়ালে আমার চোখের পানি আমি বন্ধ করতে পারি না। 5 পারা 10 পারা কোরআন পড়ে বাবার রুহে বকশিশ করে তারপরে প্রত্যেক দিন আমি বাড়িতে যাই। সুবহানাল্লাহ বলেন। বাবা যদিও কামলা, বাবার কপাল বড় সুনসিব। বলেন ঠিক না বে ঠিক? সম্মানিত হাজিরিন, বাবা নিয়ে আসো হুজুরকে। যদিও বাবা একজন সাধারণ মানুষ, কিন্তু একজন দিনমজুর বাবার একজন ছেলে কোরআনের আলেম হয়েছে, কোরআনের হাফেজ হয়েছে, জমানার বড় মুফতি হয়েছে। তার চাইতে বড় খুশনসিবওয়ালা বাবা পৃথিবীতে আছে? জুড়ে বলেন। সেই জন্য নিজের একটা সন্তানকে আলেম বানানোর জন্য চেষ্টা করবেন, নিজের একটি সন্তানকে কোরআনে হাফেজ বানানোর জন্য চেষ্টা করবেন, নিজের একজন সন্তানকে হক্কানি রব্বানি একজন মুফাসসির বানানোর জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক এর উসিলা মা বাবার কবরের আযাবকে আমার আল্লাহ বন্ধ করে দেন। সুবহানাল্লাহ কোন। সম্মানিত হাজিরিন, আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক হযরতুল আল্লামা হযরত মাওলানা খন্দকার আবুল কাশেম সাহেব, হুজুরে একটু নাস্তা করছেন, হুজুরে চলে আসবেন। হুজুরের জন্য আমরা অপেক্ষা করছি। হুজুর আসলে ইনশাল্লাহ আমি উঠে যাব। আমি যেই কথাটা বলতেছিলাম, বলেন আমাদের 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? আর একটু জুড়ে বলেন আছে না নাই? সেই জন্য সম্মানিত হাজিরিন, আমরা যেন 5 ওয়াক্ত নামাজগুলো সময় মতো আদায় করি। সামনে আসতেছে রমজান, রোজাগুলো যেন আমরা পালন করি। আমাদের গ্রামের অনেক মা বোনেরা আছে পর্দা বুঝে না, অনেক বন্ড পীরও আছে দেখবেন তারাও পর্দা মানে না। কি বলেন আছে না নাই? এই কথাগুলো আমাকে বলতে হবে আমি গ্রামের ছেলে হিসাবে। যেই সমস্ত পীরেরা তার মুরিদদেরকে সামনে নিয়ে বেপর্দা পর্দা লঙ্ঘন করে, সে দাবি করে আমি হলাম বাবা, সে হলো আমার মেয়ে, সে কখনো ইসলামের দৃষ্টিতে আমার রাসূলের শরীয়তের বিধানে পীর হতে পারে না, সে হলো বন্ড। বলেন ঠিক না বেটে? আচ্ছা, আমার রাসূল পর্দা করছিনি? আমার রাসূল পর্দা করে নাই? কি মনে হয় পর্দা করে নাই? আচ্ছা, মুরিদনির জন্য পীরের কি পর্দা লাগে না? আরেকটু জুড়ে বলেন লাগে না? যেই সমস্ত পীর তার মুরিদের কাছে পর্দা করে না, সে কখনো হক্কানি পীর হতে পারে? হ্যাঁ, পীর সাহেব তিনি পুরুষদের সাথে দেখা করবেন, পুরুষের সাথে পুরুষের কোনো পর্দা নাই, কিন্তু নারী মুরিদের জন্য, পুরুষের জন্য, পীরের জন্য কি আছে? পর্দা আছে। সেই জন্য যেই সমস্ত পীরেরা আমাদের সমাজের মধ্যে এসে সরাসরি নারীদেরকে সামনে বসিয়ে জিকির করে, তালিম করে, দেখার সাক্ষাৎ দেয়, তারা হলো বন্ড পীর। বলেন ঠিক না বে ঠিক? এই সমস্ত পীরের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, আমার রাসূলের কোনো সম্পর্ক নাই, তাদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই, কিন্তু পীর বাবার নাম দিয়ে কয় কি যে বাবা হয়, বাবার কাছে মেয়ে গেলে পর্দা লাগে না। আচ্ছা, বাবার কাছে মেয়ে গেলে যদি পর্দা না লাগে, বুঝলাম পীর হইল বাবা, মুরিদনি হইল মেয়ে, তাহলে পীর আবার বিয়ে করে কিভাবে 2 দিন পরে? কি বলেন, বিয়ে করে কি করে না? আর একটু জুড়ে বলেন করে কি করে না? কারণ বাবা মেয়েকে বিবাহ করা জায়েজ নাই, কিন্তু পীরে মুরিদকে বিবাহ করা জায়েজ আছে। কি বলেন আছে না নাই? এখন পীর মুরিদকে বিবাহ করা শরীয়তের দৃষ্টিতে বৈধ জায়েজ। যদি বাবাই হয় তাহলে আবার বিয়ে করে কিভাবে? যেহেতু বিয়ে করা জায়েজ, তার সাথে পর্দা করা ফরজ। বিধানটা কার? আর একটু জুড়ে বলেন কার? তাহলে যেই সমস্ত পীরেরা পর্দা মানে না, তারা কি হক্কানে পীর না বন্ড পীর?
আর একটু জুড়ে বলেন হক্কানি পীর না ভণ্ড পীর? আপনি যত বড় পীর আর দরবেশই দাবি করেন না কেন, যদি মুরিদের সামনে সরাসরি ফেস দেখান, চেহারা দেখান, সাক্ষাৎ করেন, সামনে বসে জিকির করেন, সামনে বসে তাসবিহ জপেন, আপনি কখনো পীর হতে পারবেন না। এই বিধানটা কার? সম্মানিত হাজিরিন, আমাদের সমাজের অনেকে বুঝে না। আমরা এই কথাগুলো বললে আমাদেরকে একটা গালি দেয়। কি বলেন, দেয় কি দেয় না? আমাদেরকে গালি দেয় বিভিন্ন রকমের ভাবে। আল্লাহর হস্তে হাত জোর করে বলি, আমি আপনার সমাজের মানুষ। আমার বাড়িতে আগুন লাগলে আপনি দৌড়িয়ে যাবেন, আপনার বাড়িতে আগুন লাগলে আমি দৌড়িয়ে আসব। আমিও শরীফপুরের সন্তান, আমি মারা গেলেও আমার দাফন হবে শরীফপুর কবরস্থানে। এখানে আমার মা আছে, আমার বাবা আছে, আমার ভাই আছে, আমিও আসব, আপনিও যাবেন। দিন শেষে আমি আর আপনি একই গ্রাম, একই কবরস্থানের বাসিন্দা। আমাদেরকে আপনারা দুশ্মন মনে করবেন না। আমরা যে কথাগুলো বলি, কথাগুলো যদি আপনার কাছে পছন্দ হয় নিবেন, আর যদি পছন্দ না হয় আমার কথা আমাকে ফেরত দিবেন, এতে আমি রাগ করব না। ঠিক না বেঠিক? আমার কথাগুলো যদি মনে হয় যে মিজানুর রহমান কাসিমের কথা, আমাদের সন্তান, কথাগুলো বাস্তব, তাহলে আপনি মানবেন। আর যদি মনে হয় না ওনার কথাগুলো মানা যাবে না, আমার কথা আমাকে ফেরত দিবেন, আমি আমার বাড়িতে নিয়ে চলে যাব, এতে আমি কষ্ট পাবো না। বলেন, পীর আর মুরিদের মাঝখানে পর্দার বিধান আছে না নাই? আর একটু জুড়ে বলেন, আছে না নাই? তাহলে যে সমস্ত পীরেরা মেয়ের দোহাই দিয়ে পর্দা করে না, মামু বলেন, এটা কি হক্কানি পীর না ভণ্ড পীর? আর একটু জুড়ে বলেন, হক্কানি পীর না ভণ্ড পীর? এই পীর আমাদের দেশে আসেনি? আর একটু জুড়ে বলেন, আসেনি? আর একটু জুড়ে বলেন, আসেনি? সেই জন্য তাদের থেকে আমাদের নারী মা বোনদেরকে সাবধানে রাখতে হবে। বলেন ঠিক না বেঠিক? একজন নারী যদি দায়ুস হয়, একজন নারী যদি বেপরদাশীল হয়, আপনি যত বড় নামাজি আর হাজি সাহেব হন না কেন, বাইতুল্লাহর ঘরে যতবারই আপনি তাওয়াফ করেন না কেন, আপনার সেই বিবি আর মেয়ে আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে সে বিচার কায়েম করবেন। একজন বেগানা নারী, বেপরদা নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। 1 নম্বর বাবা, 2 নম্বর হলো ভাই, 3 নম্বর স্বামী, 4র্থ নম্বর সন্তান। মেয়ে বলবে আমার বাবা আমাকে জানতো কিন্তু পর্দার কথা আমাকে বলে নাই, বাধা দেয় নাই। সে বলবে আমার ভাই উপযুক্ত, আমার বড় ভাই আমাকে পর্দা শিখায়নি। স্ত্রী বলবে আমার স্বামী পীর সাহেবের দরবারে নিয়েছে, বরঞ্চ মাথার কাপড় ফেলে দিয়ে আবার বলে হুজুর একটু মর্দা দেন, বাচ্চা হয় না, একটু মর্দা দেন। আছে না? না? হ্যাঁ, আবার ফিরে তোর চেহারা না দেখলে হাসরের ময়দানে চিনমু কিভাবে তুই যে আমার মুরিদ? এরকম বন্ড আছেনি? আমাদের কাছে রেকর্ড আছে। আমাদের কাছে কি আছে? রেকর্ড আছে। পীরে কয় মাথার কাপড় ফেল, তোর চেহারা না দেখলে আমি সুপারিশ করবো কিভাবে তুই যে আমার মুরিদ, তোরে না দেখলে। এগুলো মুরিদের নাম দিয়ে তারা মনের খাহেসাত পুরা করতে চায়। বলেন ঠিক না বেঠিক? শুনেন, পীর 2 প্রকার। পীর কত প্রকার? একটা হলো উলিউর রহমান, আরেকটা হলো উলিউর শয়তান। এক প্রকারের অলি যারা হাটে জমিনে তাদের কদমের ছাপ পরে আল্লাহর আরশে আউজিমে সুবহানাল্লাহ বলেন। আল্লাহর উলিরা পৃথিবীতে আছে বিদায় পৃথিবী এখনো টিকে আছে। আল্লাহর উলিরা পৃথিবীতে আছে বিদায় আমরা বেঁচে আছি। আল্লাহর উলিরা পৃথিবীতে আছে বিদায় যেই পরিমাণ আমরা পাপ করি তারপরও আমার আল্লাহ আমাদেরকে টিকিয়ে রেখেছেন। কিন্তু পাশাপাশি উলির চাইতে ভণ্ড বেশি। বলেন ঠিক না বেঠিক? ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের ভিতরে 2021 সালে একটা রিপোর্ট প্রকাশ করেছে, আমার কাছে রিপোর্ট আছে। সারা বাংলাদেশে